ওকে, তাহলে গত ভিডিওটাতে আমরা যে আলোচনাটা করছিলাম গত সেশনটাতে, সেখানে আমরা এই যে কার্ডের মধ্যে যাওয়ার পরে যদি রিলোড দিতাম তাহলে আমাদের আবার লগ ইনে পাঠায় দিত। ওই প্রাইভেট রাউটে একটা বিষয় ছিল, তো সেটা আমরা ফিক্স করছি। তো এখন এখন যে কাজটা করতেছে আমাদের, যতক্ষণ পর্যন্ত আহ, মানে ইউজারের ডাটাটা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে মানে স্পিনারটা ঘুরতেছে। আর যখন ইউজারের ডাটা পাচ্ছে তখন স্পিনারটা মানে চলে যাচ্ছে, এবং আমাদের আহ, স্বাভাবিকভাবে যে কাজগুলো আমরা করতে বলছিলাম, আমাদের রাউটটা যেভাবে রিডাইরেক্ট হবে বা চাইল্ড কম্পোনেন্টটাকে রেন্ডার করতে হবে, তো কন্ডিশনাল রেন্ডারিং যেটা ছিল আমাদের রাউটের ভিতরে, সেই কাজটা ওখানে ঘটবে। তো যাই হোক, ওগুলো আমরা আলোচনা করছি। এখন আমরা যে কাজটা করব, এখন আমাদের আরো একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি, এই প্রজেক্টের মধ্য থেকে মানে এই যে এই আহ কি বলে কোর্সের মধ্যে থেকে আমরা বেশ কয়েকটা কোর্সকে সিলেক্ট করে নিলাম, নিয়ে যদি আমরা কার্ডের মধ্যে যাই, কার্ডের মধ্যে যাওয়ার পরে দেখেন কোর্স গুলো সুন্দর করে দেখাচ্ছে, আমরা এখান থেকে চাইলে রিমুভও করতে পারি। তো যদি আমরা রিলোড করি, রিলোড করা মাত্র আমাদের দেখেন একদম পুরো কার্ড ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, নো কোড সিলেক্টেড। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের এখন লোকাল স্টোরেজ ইউজ করতে হবে। তার কারণ আমরা আমাদের কোডের মধ্যে স্টোর করে রাখছিলাম যে কয়টা কোর্স আমরা সিলেক্ট করছি, সেটা আমরা আমাদের কোডের মধ্যে স্টোর করে রাখতেছিলাম কোনো একটা স্টেটের ভিতরে। আমরা জানি যে সিলেক্টেড স্টেট নামের একটা, সরি, সিলেক্টেড কোর্স নামের একটা স্টেট ছিল, তার ভিতরে আমরা যেই কোর্সগুলোকে সিলেক্ট করছিলাম সেগুলোকে রাখতেছিলাম। কিন্তু যখন আমরা রিলোড করব তখন কিন্তু আমাদের কোডের মধ্যে যে বা স্টেটের মধ্যে যে ডাটাগুলোকে রাখবে সেগুলো কিন্তু থাকবে না। আমাদের অবশ্যই কোনো একটা মানে ফিজিক্যাল কোনো একটা মেমোরি প্রয়োজন হবে। আমরা যে কোডের মধ্যে রাখতেছি এটা টেম্পোরারি একটা মেমোরি, বাট একটা পার্মানেন্ট মেমোরির প্রয়োজন হবে। সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি আমাদের ডেটাবেস থাকে ডেটাবেসে স্টোর করতে পারি। যেহেতু আমরা এখনো ডেটাবেস ইউজ করতেছি না, তো আমরা যদি ব্রাউজারের একটা লোকাল স্টোরেজ থাকে বা সেশন স্টোরেজে রাখলে যতক্ষণ পর্যন্ত আপনি এই ট্যাবটাকে কেটে না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার স্টোর হয়ে থাকবে, আর ট্যাব কেটে দিলে আবার চলে যাবে। তো আমরা চাচ্ছি কি যে পার্মানেন্টলি এখানে স্টোর হয়ে থাকবে। আমরা যতক্ষণ পর্যন্ত না ম্যানুয়ালি রিমুভ করব বা এখান থেকে প্রসিড করব, সরি চেক আউট করবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কোর্স গুলো থাকবে। আমরা যত রিলোড করি, ব্রাউজার কেটে দেই বা 1 বছর পরে এসে দেখি, তাও যেন আমরা কোর্সগুলো সিলেক্টেড কোর্সগুলো যেন সেখানে দেখতে পাই। তো এই সিস্টেমটা আমরা করব। তার জন্য আমরা একটা স্টোরেজ আমাদের প্রয়োজন হবে, সেটা হতে পারে ডেটাবেস, হতে পারে আমাদের লোকাল স্টোরেজ। তো আমরা লোকাল স্টোরেজের মধ্যে স্টোর করে রাখবো। তো সেই কাজটা করার জন্য আমাদের প্রথমে আগে ভাবতে হবে যে বিষয়টা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। তো দেখেন, তো আমরা যে কোর্স গুলোকে সিলেক্ট করে নিয়ে আসতেছি। আচ্ছা, তো আমরা যে ইউজ কার্ড নামের একটা আমাদের ফাংশন ছিল, সরি একটা হুক ছিল, যে সেই হুকের মধ্যে যদি আমরা যাই ইউজ কার্ড, তো আমাদের কার্ডের সব কাজ কিন্তু আমরা আমাদের এই কার্ড রিলেটেড যত কাজ সবকিছু কিন্তু আমরা এই যে ইউজ কার্ডের ভিতরেই করছিলাম। তো এখানে কাজটা কি হচ্ছিল, এখানে যে কাজটা হচ্ছিল সেটা হচ্ছে কি সিলেক্টেড কোর্সের ভ্যালুটা বাই ডিফল্ট কি থাকবে। বাই ডিফল্ট কিন্তু সিলেক্টেড কোর্স আমরা দেখাচ্ছিলাম। এই যে সিলেক্টেড কোর্সটাকে কোথায় কোথায় ইউজ করছি, আমরা যদি এখানে শিফট F12 ইউজ করি, শিফট F12 দিলে কি চলে আসে এখানে, শিফট F12 দিলাম কিন্তু, ও আমার তো এখানে এই যে অব্র কিবোর্ড অন আছে, তো অব্র কিবোর্ড অন থাকলে তো শিফট কাজ করবে না, F12 কাজ করবে না। অব্র কিবোর্ডটাকে অফ করে দিলাম, দেওয়ার পরে আমরা এই যে ইউজ কোর্স শিফট F12 যদি দেই, তাহলে দেখেন কোথায় কোথায় ইউজ করা হয়েছে সেটা বলতেছে। তো আমরা কোথায় ইউজ করছি, যে এই যে আহ, এটা তো এই ফাইলের মধ্যে ইউজ করছিলাম, আর কোথায় ইউজ করা হয়েছে, এখানে কোথায় ইউজ করা হয়েছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। আমরা এভাবে শিফট F12 দিয়ে না চেক করে আমরা একটা কাজ করব, আমরা এখান থেকে যে আহ, আহ, কোথায় এটা সিলেক্টেড কোর্স, তাই না? তো সিলেক্টেড কোর্সটাকে আমরা জানি হেডারের মধ্যে ইউজ করছিলাম। তো আমরা এখানে ইউআই তে দেখলেও বুঝতে পারবো যে কোথায় কোথায় ইউজ করছি। তো হেডারের মধ্যে ইউজ করছিলাম, কেন ইউজ করছিলাম, তার কারণ হেডারের মধ্যে আমরা সিলেক্টেড কয়টা কোর্স আছে সেটার একটা মানে লেন্থটা শো করতেছিলাম। সিলেক্টেড কোর্সের লেন্থ মানে কতগুলো কোর্স আমরা সিলেক্ট করেছি সেটার হিসাবটা আমরা ওখানে দেখাতে চাচ্ছিলাম। যে আমরা যদি 5টা কোর্স সিলেক্ট করি তাহলে 5টা কোর্সের মানে প্রত্যেকটা কোর্সকে আমরা মানে সিলেক্টেড কোর্সের মধ্যে কি রাখতেছিলাম, আমরা প্রতিটা কোর্সকে অবজেক্ট, প্রতিটা কোর্স হচ্ছে আমাদের একটা অবজেক্ট, আর অবজেক্ট গুলোকে একটা অ্যারের মধ্যে স্টোর করে রাখতেছিলাম। আর সেই অ্যারেটাকে আমরা স্টোর করতেছিলাম কোথায়, সিলেক্টেড কোর্সের ভিতরে। আর ওই সিলেক্টেড কোর্সের ভিতরে কতগুলো কোর্স আছে বা কতগুলো অবজেক্ট আছে তা সেটা আমরা কিভাবে জানতে পারি, আমরা ওই যে সিলেক্টেড কোর্স ডট লেন্থ যদি দেয় তাহলে জানতে পারবো। তো আমরা সেই সিস্টেমটা অ্যাপ্লাই করছিলাম কোথায়, হেডারের ক্ষেত্রে। তো হেডারের মধ্যে আমাদের ইউজ করা হচ্ছে কি, হেডারের মধ্যে আমাদের এই সিলেক্টেড কোর্সটা ইউজ হচ্ছে। তো সিলেক্টেড কোর্সের ভ্যালুটা বাই ডিফল্ট কি, তো হেডারের মধ্যে এবং কার্ডের মধ্যে ইউজ করা হচ্ছে সিলেক্টেড কোর্সটাকে। তো আমরা এখানে বাই ডিফল্ট সিলেক্টেড কোর্সের ভ্যালুটা কি পাচ্ছি সেটা আগে বুঝতে হবে আমাদেরকে। বাই ডিফল্ট কি দেওয়া আছে এখানে, ইমটি দেওয়া আছে। তো দেখেন বাই ডিফল্ট এখানে যে ইমটি দেওয়া আছে, তো এইটা আমাদের আগে হ্যান্ডেল করতে হবে। যে আমরা যে কাজটা করব, তো শুরুতে আমরা আগে চেক করব
যে আমাদের লোকাল স্টোরেজে কোনো কোর্স মানে সেট করা আছে কিনা। যদি কোনো কোর্স যদি মানে সেট করা থাকে বা সিলেক্ট করে লোকাল স্টোরেজ যদি কোনো কোর্স মানে সিলেক্টেড কোর্স যদি লোকাল স্টোরেজে কার্ডের মধ্যে স্টোর থাকে, তবে সেই স্টোর করা ডেটাগুলোকে আমরা সেখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে সেটাকে আমরা জানি যে কি আকারে পাই আমরা, সেগুলোকে একটা স্ট্রিং আকারে পাই, তাই না? তো সেটাকে আবার পার্স করতে হয়। তো পার্স করব, পার্স করার পরে আমরা একটা অ্যারে পাবো, সেই অ্যারেটাকে এই যে সিলেক্টেড কোর্সের মধ্যে আমরা সেট করে দেব। আর যদি কোনো কোর্স ওখানে সেট করা না থাকে তাহলে আমরা সেরকমের একটা ব্যবস্থা নেব, সমস্যা নেই। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা আরেকটা হুক তৈরি করতে পারি। তো একটা হুক বানাবো। সেই হুকটার নাম কি দিতে পারি? আমাকে একটা ফোন আসছে আমার। আমি একটু ভিডিওটা পজ করে একটু কথা বলব। ওকে, তাহলে আমরা যে কাজটা করব, আমরা এই কার্ডের মধ্যে ডেটা সেট করা মানে কার্ডের মধ্যে অবশ্যই ডেটা আমাদের সেট করতে হবে। কার্ডের মধ্যে বলতে লোকাল স্টোরেজে ডেটা আমরা সেট করব, সেখান থেকে আবার নিয়ে আসবো, ইউআই তে শো করব। তো এই যত রকমের কাজ আছে সবগুলোকে আমরা কোথায় করব? সবগুলোকে আমরা করব একটা হুকের মধ্যে। সেই হুকের নামটা কি হবে আমাদের? সেই হুকের নাম হবে, কোথায় আমাদের হুকগুলো কোথায় বানানো ছিল? সেখানে আমরা ইউজ কার্ড বা কিছু একটা নাম দিব। ইউজ কার্ড তো মেবি অলরেডি আছে, তাই না? হুক কোথায়? হুক, হুক ফোল্ডারটা ছিল না? এই যে হুক, হুকের মধ্যে ইউজ কার্ড অলরেডি আছে। তো আমরা এই ইউজ কার্ডের মধ্যে, অথবা আমরা এখানেই করতে পারি। আমরা এই ইউজ লোকাল স্টোরেজ থেকে একটা হুক বানায় নিতে পারতাম। তো হুক আমরা আর বানাচ্ছি না। আমাদের ইউজ কার্ড যেহেতু একটা হুক আছে, আমরা যা করার এই ফাংশনটার ভিতরেই করব। তো এই ইউজ কার্ড যে হুকটা আছে এর ভিতরে আমরা করব। তো এখানে যে কাজটা আমরা করতে পারি, এখান থেকে শুরুতে আমরা আগে চেক করে দেখব যে আমাদের এখানে কি, কি করা ছিল। শুরুতে আমাদের এখানে একটা ফাংশন তৈরি করব। সেই ফাংশনের মধ্যে আমরা চেক করব যে আমাদের কার্ড কার্ড আছে কিনা। আমাদের যে লোকাল স্টোরেজ আছে, লোকাল স্টোরেজের মধ্যে কার্ড বলে কোনো কিছু আছে কিনা। তো আমরা সেটাকে চেক করব। তো চেক করার জন্য আর লোকাল স্টোরেজের কোনো কিছু মানে নিয়ে আসার জন্য, লোকাল স্টোরেজ কিন্তু আমাদের কোডের মধ্যকার কোনো জিনিস না, এটা বাইরের একটা জিনিস। যেমন আমরা যখন ডেটা ফেস করে আনতেছি তখন কি ইউজ করতে হয়? ইউজ ইফেক্ট। তো ইউজ ইফেক্ট আমরা কেন ইউজ করি? আমরা সাইট থেকে কোনো ডেটা যদি আনতে চাই, মানে আমাদের নিজেদের কোনো ডেটা না, সেটা হতে পারে অন্য কারো সার্ভারের ডাটা এপিআই কল করে নিয়ে আসতেছি, অথবা অন্য কোনো মেমোরি। যেমন ব্রাউজার কিন্তু আমাদের কোডের সাথে কোনো সম্পর্ক রাখে না। ব্রাউজার আলাদা একটা জিনিস, আর আমাদের কোডটা ব্রাউজারের মধ্যে শুধু রেন্ডার হচ্ছে। তাহলে আমরা আউটসাইড থেকে কোনো ডেটা নিয়ে আসতে চাইলে আমাদের কি করতে হয়? ইউজ ইফেক্ট ইউজ করতে হয়। তাহলে ইউজ ইফেক্ট, ইউজ ইফেক্ট অটো ইম্পোর্ট হবে না, ই ডাবল এফ, এই যে ইউজ ইফেক্ট, ই ডাবল এফ দিতে হবে। আচ্ছা, আমরা একটু ইফেক্ট বানান ভুল হচ্ছে কি, ইউজ, কি ব্যাপার অটো ইম্পোর্ট হচ্ছে না কেন? এবার হয়েছে। তাহলে ইউজ ইফেক্টটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পরে আমরা জানি ইউজ ইফেক্ট আমাদের থেকে দুইটা প্যারামিটার নিবে। একটা হচ্ছে গিয়ে কলব্যাক একটা ফাংশন, একটা কলব্যাক ফাংশন হবে, আর আরেকটা হবে কমা দিয়ে আমাদেরকে বলতে হবে ডিপেন্ডেন্সিটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এমটি ডিপেন্ডেন্সি রাখতেছি, তার কারণ আমরা চাচ্ছি এটা যখনই আমাদের কোডটা রেন্ডার হবে তখন একবার মাত্র কল হবে, এই মতো আমরা চাচ্ছি। আর যে এখানে যে ফাংশনটা আছে না কলব্যাক ফাংশন, সেই কলব্যাক ফাংশনটা কয়বার কল হবে? একবার কল হবে, শুধুমাত্র পেজটা যখন রিলোড মানে লোড হবে তখন। আর যদি আমরা চাই যে কোনো একটা মানে কোনো কিছুর উপর যদি ডিপেন্ড করতে চাই, তাহলে সেই ডিপেন্ডটা মানে ডিপেন্ডেন্সিটা এখানে দেবো, যে ওই স্টেটটা চেঞ্জ হলে এখানে ডিপেন্ড সেই স্টেটটার উপর ডিপেন্ড করবে। এবং সাপোজ ধরেন যে ইউজ কোর্সটাকে যদি এখানে দিয়ে দিই, তাহলে ইউজ কোর্সের ভ্যালুটাকে যদি ইউজার কোথাও ক্লিক করে বা কোথাও কোনোভাবে যদি চেঞ্জ করে ফেলে, তাহলে আমাদের এই ইউজ ইফেক্টটা কল হবে, মানে ইউজ ইফেক্টের ভিতরে যে ফাংশন আছে সেটা কল হবে। তো এই মতো একটা বিষয়। তো আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটার কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। আমাদের যখনই পেজটা লোড হবে তখন কি হবে, এখানে আমাদের এই ফাংশনটা কলব্যাক ফাংশনটা কল হবে। তো এখানে আমরা যে কাজটা করব, শুরুতে আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে ফেলি। একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে আমরা বলবো যে গেট কার্ড নামের একটা ফাংশন বানাচ্ছি। তো গেট কার্ড নামের ফাংশনটা এখানে না বানাই, আমরা গেট কার্ড নামের ফাংশনটা নিচে বানাই। আর এর ভিতরে আমরা গেট কার্ড নামের ফাংশনটাকে দিয়ে দিব। তাহলে গেট ফাংশন একটা তৈরি করি, ফাংশন গেট কার্ড, CARD, মানে কার্ডটা আছে কিনা সেটা পাওয়ার জন্য আমরা একটা ফাংশন বানাবো এখানে। তো এই ফাংশনটার ভিতরে গিয়ে কাজটা কি হবে, তো কার্ডটা আছে কিনা বা লোকাল স্টোরেজে কোনো ডেটা আছে কিনা সেটা চেক করার জন্য আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্ট একটা মানে অবজেক্ট প্রোভাইড করে লোকাল স্টোরেজ। সেই লোকাল স্টোরেজের মধ্যে আছে গেট কার্ড নামের একটা ফাংশন বা গেট আইটেম এর মতো নামের একটা ফাংশন মেবি আছে, আমরা দেখি চেক করে এখানে আমরা দেখতে পাবো। তো আমরা একটা কনস্ট্যান্ট দিব, কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম, দিয়ে আমরা এটা নাম দিচ্ছি যে কার্ড, কার্ড নাম দিলাম। দিয়ে আমরা এখানে কি করতে হবে, লোকাল স্টোরেজের মধ্যে থেকে আমাদের লোকাল স্টোরেজ তো মনে হয়েছিল, হ্যাঁ লোকাল স্টোরেজ, তার ভিতরে আমাদের গেট আইটেম মনে হয়েছিল না, গেট
আইটেম, সেট আইটেম এর মতো অনেক কিছু ছিল। তো গেট আইটেমের মাধ্যমে আমরা কোন আইটেমটাকে পেতে চাচ্ছি সেটা বলতে হবে। তো আমাদের লোকাল স্টোরেজে যে কার্ডটা থাকবে সেটার নাম আমরা দেব যে আ সি সরি কার্ড, CART। তো লোকাল স্টোরেজে যে ডেটাটা আমরা জানি লোকাল স্টোরেজে কিভাবে ডেটা সেট হয়? লোকাল স্টোরেজে ডেটাগুলো থাকে কিভাবে? কি ভ্যালু পেয়ার হিসাবে থাকে, তাই না? মানে একটা কি থাকে আর একটা ভ্যালু থাকে। তো কি এর নামটা বলে দিলে সেটা ভ্যালুটা আমরা পেয়ে থাকি। আমরা জানি এটা। তো এখান থেকে যদি আমরা মেমোরিতে সরি অ্যাপ্লিকেশন ট্যাবে যাই, যাওয়ার পরে এখানে লোকাল স্টোরেজ আছে। লোকাল স্টোরেজের মধ্যে গেলে এখানে কি হিসাবে কি থাকবে আমাদের? একটা কার্ড থাকবে, এভাবে কার্ড। আর কার্ডের একটা এখানে ভ্যালু থাকবে। তো কার্ড থাকবে আর ভ্যালু থাকবে। তো আমরা চেক করতেছি যে কার্ড নামের কোনো কিছু আছে কিনা। তো এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। এগুলো আমরা ডায়নামিক্যালি এড করব। ইউজার তো এসে আর এখানে লিখে এড করবে না। এখানে দেখেন আমরা চেক করতেছি কি কার্ড চেক করতেছি। যদি ওখানে কার্ড নামের কোনো কি থাকে তবে সেটার ভ্যালুটাকে কি করবে এখানে রিটার্ন করবে। আর যদি কার্ড নামের কোনো কি না থাকে তাহলে কিছু একটা করবে। তো এগুলো আমরা দেখতেছি। দেখেন এখানে যদি কার্ডটা থাকে তো আমরা এখানে এটার নাম দেই যে ইস হ্যাভ, মানে যদি থাকে, কার্ডটা যদি থাকে তাহলে আমরা এখান থেকে চেক করব। কন্ডিশন একটা দিচ্ছি, কন্ডিশন দিয়ে চেক করব। যদি থাকে তাহলে কি করতে চাচ্ছি? ইস হ্যাভ যদি ট্রু হয়, যদি থাকে তাহলে আমরা অবশ্যই একটা কার্ড পাবো, তাই না? মানে কার্ডের সেই ভ্যালুটাকে পাবো। যদি ভ্যালু পাই তবে ভ্যালুটা অবশ্যই যে ভ্যালু পাই না কেন সেটা কি হবে? আমাদের ট্রুতে ভ্যালু হবে। আর যদি কিছুই না পাই তাহলে কি পাবো? নাল পাবো। আর নালটা হবে ফলসি। তো তাহলে আমরা এখানে চেক করে দেখতেছি যে যদি কার্ডটাকে পাওয়া যায় তাহলে আমরা কি করতে চাচ্ছি? কার্ডটাকে পেলে এই যে এখানে যে ভ্যালুটা পাবো সেটা একটা স্ট্রিং আকারে পাবো। তো আমরা এখানে স্ট্রিং আকারে পাবো, তো সেটাকে আবার স্ট্রিংইফাই করে ফেলবো আমরা। স্ট্রিংইফাই না, যে পার্স করে ফেলবো। তো পার্স করে আমরা আবার কি করতে চাচ্ছি সেটা আমাদের এখানে বলতে হবে। তো এখানে আমাদের একটা কনস্ট্যান্ট থাকবে। একটা কনস্ট্যান্ট বা একটা লেট দিতে পারি। তার কারণ এটার ভ্যালুটাকে আমরা বারবার আপডেট করব। তাহলে এখানে লেট দিয়ে আমরা বলতেছি যে এখানে নাম দিচ্ছি কার্ড। তো কার্ডের বাই ডিফল্ট আমরা কোনো ভ্যালু দিচ্ছি না। আমরা কার্ডের কোনো ভ্যালু দিচ্ছি না। আমরা এখানে যে কাজটা করতে পারি যে ইজ হ্যাভ দিয়ে আমরা কি চেক করতেছি যে কার্ডটা আছে কিনা। যদি কার্ডটাকে পাওয়া যায় তাহলে এর ভিতরে আমরা যে কাজটা করব, এই এই যে আমরা যে কার্ড বলতে গেলে আমাদের যে কার্ড নামের যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবল বলতে গেলে যে ভ্যালুটা থাকবে আমাদের লোকাল স্টোরেজে সেটাকে যদি আমরা পাই, তো কার্ড নামের যদি কোনো কি লোকাল স্টোরেজে থাকে তবে সেটার ভ্যালুটা রিটার্ন হয়ে এখানে আসবে। আর যদি ভ্যালুটাকে আমরা পেয়ে থাকি তবে সেই ভ্যালুটাকে আমরা এই কার্ড ভেরিয়েবলের মধ্যে সেট করব। এই কার্ড ভেরিয়েবলের মধ্যে এভাবে যদি সেট করতে যাই তাহলে কি করতে হবে? এটার ভ্যালুটাকে রিঅ্যাসাইন করতে হবে। তো ভ্যালুটাকে অ্যাসাইন করতে হবে। এখানে এখানে ইনিশিয়েট করে রাখছিলাম আর এখানে ডিক্লেয়ার করতেছি ভ্যালুটাকে। তো ভ্যালুটা কি হবে আমাদের? আমাদের যে কার্ডের ভ্যালুটা আমরা পাচ্ছি কোথায়? ইজ হ্যাভ এর মধ্যে। তো এই ইজ হ্যাভ কে যদি আমরা জেসন ডট স্ট্রিংইফাই করে দেই, যে জেএসওএন জেসন ডট কি করতে হবে? পার্স করতে হবে। সরি, স্ট্রিংইফাই না, পার্স। পার্স কি কাজ করবে না? এই যে পার্স আসছে। তো পার্স এর ভিতরে কি আমরা ইজ হ্যাভটাকে দিয়ে দিচ্ছি। তো ইজ হ্যাভ এর মধ্যে আমরা কি পাবো? আমাদের লোকাল স্টোরেজে যে ডেটাগুলো আমরা সেভ করে রাখবো, যদি সেই ডেটাটাকে পাওয়া যায় তবে সেই ডেটাটাকে আমরা কি করতেছি এখানে? সেই ডেটাটাকে আমরা সেই ডেটাটাকে পার্স করে তারপরে কার্ডের মধ্যে এড করতেছি। আর যদি না পাওয়া যায়, যেমন এখন বর্তমানে আমাদের এখানে কিন্তু যদি আমরা গেট কাট করি তাহলে আমরা মানে এই যে কি বলে যে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম দেই, তাহলে আমরা কিন্তু এখানে কিছুই পাবো না। কেন কিছু পাবো না? তারপর আমাদের কি এর মধ্যে তো কার্ড নামের কোনো কিছু নাই। তাহলে কি পাবো? নাল পাবো। তো যদি নাল পাওয়া যায় তাহলে আমাদের এই কন্ডিশনটা ফলস হবে। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে আমরা অন্য কিছু করব। তো ইলস এর মধ্যে গেলাম, ইলস। তো ইলস এর মধ্যে যাওয়ার পরে আমরা যে কাজটা করব, এখান থেকে এই যে কার্ডটাকে নিব, এই যে কার্ড, এই কার্ডটাকে মানে কার্ডের মধ্যে আমাদের তো এই কন্ডিশনটা তখন ফলস হবে। এই কন্ডিশন ফলস হলে এর ভিতরে যাবে না। তখন আমরা কার্ডের অন্য একটা ভ্যালু সেট করতে যাচ্ছি। তো কার্ডের মধ্যে কি টাইপের ডেটা আমরা রাখতে চাচ্ছি? আমরা চাচ্ছি একটা অ্যারে রাখবো। কার্ডের মধ্যে আমাদের একটা অ্যারে থাকবে। আ লোকাল স্টোরেজে আমরা যা কিছু সেভ করব, মানে সেট করে রাখবো বা স্টোর করে রাখবো সেগুলোও কি হবে? একটা অ্যারে আকারে আমরা রাখতে চাচ্ছি। আমাদের সিলেক্টেড ডেটাগুলোকে আমরা অ্যারে আকারে রাখবো। তাহলে আমাদের কাজটা অনেকটা সুবিধা হবে। কিন্তু আমরা অবজেক্ট আকারে কখন রাখবো? যখন ওই যে বলছিলাম না যে কোয়ান্টিটি যখন থাকবে তখন আমরা অবজেক্ট আকারে রাখবো। তো এখানে আমরা অবজেক্ট আকারে রাখতে পারি। তাহলে আমাদের লোকাল স্টোরেজে জায়গা কম লাগবে। তো জায়গা তো অনেক আছে। আমরা যদি আমরা ৮ টা ৯ টা কোড যদি ওখানে স্টোর করতে চাই তাহলে সমস্যা হবে না। তো এখানে যে কাজটা করব আমরা এখান থেকে আমরা একটা এমপ্টি অ্যারে রিটার্ন করে দেব। মানে সেট করে দিলাম এই যে এখানে। তাহলে এখানে বিষয়টা কি করতেছে দেখেন। আমাদের এই ফাংশনটাকে যখন কল করা হবে, এই ফাংশন আবার কি করবে? এই ফাংশনকে কল করলে এই ফাংশন যে কাজটা করবে, প্রথমত এখানে কার্ড নামের একটা ভেরিয়েবল ইনিশিয়েট করে রাখবে, কোনো ভ্যালু রাখবে না। তারপরে এখানে দেখেন এই যে এখানে আরেকটা ফাংশন থাকবে, সেই ফাংশন কেন বলছি, একটা ভেরিয়েবল থাকবে ইজ হ্যাভ। তো এই ইজ হ্যাভ এর মধ্যে আমরা কি করতেছি? ইজ হ্যাভ এর মধ্যে আমরা এই যে লোকাল স্টোরেজ থেকে একটা আইটেমকে আমরা খুঁজতেছি যে কার্ড নামের কোনো আইটেম ওখানে আছে কিনা। যদি কার্ড নামের আইটেমটা পাই
তবে সেটাকে কোথায় সেট করে রাখবে, এখানে সেট করে রাখবে। আর আমরা যদি লোকাল স্টোরেজ থেকে কোনো ডেটা নিয়ে আসলে সেটা স্ট্রিং আকারে আসে। তো যদি এখানে কার্ড নামের কোনো ডেটা পায় তবে সেই ডেটাটাকে ইজহ্যাবের মধ্যে রাখবে, আর যদি না পায় তাহলে এই ইজহ্যাবের মধ্যে কি থাকবে, নাল থাকবে। তো এই ইজহ্যাবের মধ্যে যদি কার্ডের ডেটাটাকে যদি পায় তাহলে ইজহ্যাবটা কি হবে, ট্রু হবে। তার কারণ যদি ডেটা পায় তবে সেই ডেটাটা অবশ্যই ট্রুথি ভ্যালু হবে, আর ট্রুথি ভ্যালু হলে সেটা এখানে ট্রু হবে। তো যদি ট্রু হয়ে যায় তাহলে আমরা এই কার্ডের, এই যে কার্ড ইনিশিয়েট করে রাখছিলাম না, এই ইনিশিয়েট করা যে কার্ডটা ছিল তার একটা ভ্যালু আমরা এবার ডিক্লেয়ার করে দেবো। তো ভ্যালু হিসাবে আমরা কি সেট করতেছি, এখানে যে জেসন ডট পার্স করে এই ইজ হ্যাভ, তো ইজ হ্যাভ এর মধ্যে আমরা আগে বলছিলাম যদি কার্ডটাকে যদি পাওয়া যায়, মানে ওখানে যদি কোনো কার্ড নামের কোনো কি থাকে বা কোনো একটা আইটেম থাকে, তো সেই আইটেমটা আর ভ্যালুটাকে এর মধ্যে রাখবে। তো এই ভ্যালুটাকে আমরা পার্স করে কার্ডের মধ্যে স্টোর করে রাখতেছি। আর যদি না পাওয়া যায় তাহলে এখানে নাল আসবে। তো নাল আসলে তো আমাদের কন্ডিশনটা ফলস হবে, আর কন্ডিশন ফলস হলে ইলস এর মধ্যে যা কিছু আছে সেটা এক্সিকিউট হবে। তো ইলস এর মধ্যে কি আছে, আমাদের যে কার্টের ভ্যালুটাকে আমরা আবার এখানে সেট করতেছি, কি সেট করতেছি, তার কার্টের ভ্যালু হিসেবে আমরা এখানে ইন্টি একটা অ্যারে সেট করতেছি। তারপর এই ফাংশনটাকে আমরা যেখান থেকে কল করব সেখানে আমরা কি রিটার্ন চাচ্ছি, আমরা এই যে কার্টের ভ্যালুটাকে রিটার্ন চাচ্ছি। তো দেখেন এখানে আমরা রিটার্ন করে দেবো কাকে, কার্ডটাকে, আর ই টি ইউ আর এন, রিটার্ন এ কার্ড। তাহলে এখানে বিষয়টা কি ঘটতেছে এটা তো বুঝতে পারছেন, তাই না? তো এই ফাংশনটাকে আমরা কল করলে আমরা কি পাবো, একটা কার্ড পাবো, মানে কার্ডের একটা ভ্যালু পাবো। যদি আমাদের লোকাল স্টোরেজে কার্ড নামের কোনো ডেটা থাকে, মানে কার্ডের মধ্যে কোনো ডেটা থাকে, তাহলে সেই ডেটাটাকে পাবো, আর যদি না থাকে তাহলে একটা এমটি অ্যারে পাবো। তো এই যে কল করার কাজটা, মানে এই যে বিষয়গুলো আসবে কোথা থেকে, এগুলো আসবে আমাদের লোকাল স্টোরেজ থেকে, মানে আমাদের কোডের বাইরে অন্য কোনো একটা আউটসাইড থেকে আসবে। তো আউটসাইড থেকে কোনো কিছু নিয়ে আসার জন্য আমাদের কি করতে হয়, আমাদের ইউজ ইফেক্ট ইউজ করতে হয়। তো এই যে দেখেন আমাদের এই ইউজ ইফেক্টের মধ্যে গিয়ে এখন আমাদের এই ফাংশনটাকে সুন্দরভাবে আমরা কল করে দেবো। তো এই ফাংশনটাকে যদি আমরা ইউজ ইফেক্টের মধ্যে গিয়ে কল করি তাহলে কিন্তু আমরা কার্ডটাকে পাবো। অথবা এখানে এইভাবে না করে আচ্ছা এখানে করলে হবে, সমস্যা নেই। তো এখানে আমরা যে কার্ডটাকে পাচ্ছি, এখানে অবশ্যই একটা কার্ড পাবো, সেটার একটা নামও দিতে হবে। তো আমরা কার্ডই নাম দিতে পারি। ওকে, তো যদি আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, কনস্ট্যান্ট, অবশ্যই এখানে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে হবে আগে, CONST। তাহলে দেখেন দুইটা ফাংশনের ভিতরে একই নামে ভেরিয়েবল হয়ে যাচ্ছে, এটা কোনো সমস্যা হবে না। তার কারণটা হচ্ছে কি দুইটা আলাদা আলাদা ফাংশন, আর ফাংশন স্কোপ তো যদি বুঝে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন যে কেন সমস্যাটা হবে না। তো দেখেন যে কার্ডটাকে আমরা পাচ্ছি এখানে, সেই কার্ডের মধ্যে কি থাকতেছে, একটা অ্যারে থাকতেছে। তো এখন আমরা এখানে দেখেন আমাদের একটা ফাংশনও কিন্তু আছে, এই কোর্স সেট করার জন্য একটা ফাংশন আছে। তো এই কোর্সের ভ্যালুটা আমরা এখন কি সেট করে দেবো, আমরা এই কার্ডের যে ভ্যালুটা পাবো সেটাকে সেট করে, কার্ডের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আমরা কোথায় সেট করতেছি, সেই ভ্যালুটাকে আমরা সেট করতেছি এই কোর্সের ভ্যালু হিসাবে। তো এই কোর্স আমরা এর আগে দেখছিলাম যে বাই ডিফল্ট কোর্সের ভ্যালু কি থাকতেছিল, একটা এমটি অ্যারে। আর এখন কি থাকবে, এখন কার্ডের মধ্যে যা থাকবে কোর্সের ভ্যালু ইনিশিয়াল স্টেজে তাই থাকবে। তার কারণ এখানে স্টেটের মধ্যে যা কিছু দেওয়া থাকতেছে সেই স্টেটের মধ্যে যেটা আমরা রাখতেছি এমটি অ্যারে, সেটা আবার আমরা এখান থেকে কি করতেছি, এই ইউজ ইফেক্টের ভিতর থেকে আমরা সেটাকে সেট করে দিচ্ছি। ইউজ ইফেক্টের মধ্যে গিয়ে মানে কার্ডের একটা ভ্যালু আমরা আপডেট করতেছি, এই কার্ডের একটা ভ্যালু আমরা আপডেট করে দিচ্ছি। সেই ভ্যালুটা কই থেকে পাচ্ছি আমরা, কার্ডের ভ্যালুটা আমরা লোকাল স্টোরেজ থেকে কার্ডের মধ্যে যে ডেটাগুলো থাকতেছে সেই ডেটাগুলোকে আমরা এখান থেকে গেট করে নিয়ে আসতেছি, যে ডেটাগুলোকে এখান থেকে নিয়ে আসতেছি। আর যদি ডেটা না থাকে তাহলে একটা ইমটি অবজেক্ট নিয়ে আসতেছি, সরি ইমটি অ্যারে একটা নিয়ে আসতেছি, সেই অ্যারেটাকে আমরা এখানে সেট করে দিচ্ছি। অথবা যদি সেই ডেটাটা যদি আমরা পেয়ে থাকি, মানে যদি অলরেডি এক্সিস্টিং কোনো কোর্স সিলেক্ট করা থাকে, তবে সেই সিলেক্টেড কোর্সটাকে আমরা কার্ডের মধ্যে পাবো, একটা অ্যারে আকারে পাবো, সেই অ্যারেটাকে আমরা কি করব, এখানে সেট করে দেবো, তাহলে কিন্তু কাজটা হবে। তাহলে এতটুকু আমরা করলাম, তারপর আমাদের কি করতে হবে, তো এবারে দেখেন আমরা কার্ডটাকে ওখান থেকে গেট করে নিয়ে আসলেই তো হবে না, আমাদের যে ডেটাগুলোকে আমরা বারবার এখানে ডেটাগুলোকে কি করতেছি, এখানে এই যে অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করার পরে আমাদের বারবার কিন্তু ডেটাগুলো আবার এই কার্ডের মধ্যে অ্যাড হচ্ছে। কোথায় এটা, আমরা যেখানে অ্যাড টু কার্ড ফাংশনটা ছিল, এই অ্যাড টু কার্ড ফাংশনের মধ্যে কি কাজ হচ্ছিল, অ্যাড টু কার্ড ফাংশনের মধ্যে যে কাজটা ঘটতেছিল এখানে, সেটা হচ্ছে কি অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট, এখানে আমরা যতবার বাটনে ক্লিক করতেছিলাম ততবার একটা নতুন নতুন মানে কি বলে যে কোর্স কিন্তু এখানে অ্যাড হচ্ছিল, এই যে এই জায়গাটাতে যে সেট কোর্সের মধ্যে নতুন করে আরেকটা কোর্স মানে এখানে সেট হচ্ছিল। তো এখানে আমরা যে সেট কোর্সের মধ্যে আমরা এই যে এই সিলেক্টেড কোর্স, সরি সেট সিলেক্টেড কোর্সের মধ্যে আমরা নতুন কোর্সটাকে এখানে আপডেট করতেছি। তো দেখেন আমরা কি করতেছি, শুধুমাত্র আমাদের এই যে স্টেটের মধ্যে আপডেট করতেছি, মানে স্টেটের মধ্যে আমাদের নতুন যে সিলেক্ট করলাম কোর্সটাকে, সিলেক্ট করার পরে সেটা স্টেটের মধ্যে আপডেট করতেছি। কিন্তু স্টেটের মধ্যে আপডেট করলে আমাদের ইউআই তে শুধু শো করবে, কিন্তু স্টেটের মধ্যে আপডেট করলে তো শুধুমাত্র হবে না, সাথে সাথে আমাদের কি করতে হবে, স্টেটের মধ্যে আপডেট করতে হবে প্লাস
আমাদের লোকাল স্টোরেজেও আপডেট করতে হবে। তো লোকাল স্টোরেজ আমরা এখান থেকে সুন্দরভাবে এখানে সেট, এই যে এই স্টেট সেট করার আগে আমরা লোকাল স্টোরেজ সেট করে দেব। আমরা লোকাল স্টোরেজে সেট করার জন্য কি করতে হয়, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম বা কিছু একটা আছে তাই না, লোকাল, লোকাল বানান ভুল করছে, লোকাল স্টোরেজ কই আসছে না কেন, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। তো সেট আইটেমের মধ্যে আমাদের দুইটা প্যারামিটার দিতে হয়। প্রথম প্যারামিটারটা হচ্ছে আমাদের যে কি, যে আইটেমটা হবে বা আইটেম বা কি যেটা থাকে আমাদের লোকাল স্টোরেজে সেটার নামটা কি হবে, তো নাম হবে কি হবে, নাম নাম হবে কি এখানে কার্ড। আর ভ্যালুটা কি হবে, ভ্যালুটা হবে আমাদের যে এই সিলেক্টেড নিউ সিলেকশন যেটা আমরা পাচ্ছি সেটা, সেটা হবে আমাদের ভ্যালু। তো সেই ভ্যালুটাকে আমরা এখানে দিব, কিন্তু এখানে কিন্তু এই ভ্যালুটা আমাদের একটা কি অ্যারে, তো অ্যারে তো আমাদের লোকাল স্টোরেজে অ্যাড করা যাবে না। তো কি করতে হবে, ওটাকে স্ট্রিংগিফাই করে তারপর অ্যাড করতে হয়। তো আমরা এখানে স্ট্রিংগিফাই করে ফেলবো, তাহলে জেসন JSON জেসন ডট স্ট্রিংগিফাই, আর যে স্ট্রিংগিফাই করে আমরা এটাকে অ্যাড করে দেবো। তাহলে দেখেন প্রথমত আমরা লোকাল স্টোরেজে সেট করতেছি, দ্বিতীয়ত আমরা কোথায় সেট করতেছি, আমাদের স্টেজে সেট মানে স্টেটে সেট সেট করতেছি। তো স্টেটে সেট করলে ইউআই তে শো করবে, ইউআই তে মানে ওটা ডিসপ্লে হবে। আর আর এই যে লোকাল স্টোরেজে যে অ্যাড করে রাখলাম এটার কাজটা কি হবে, যখন আমরা রিলোড করব তখন যে লোকাল স্টোরেজে অ্যাড করে করছিলাম, তো লোকাল স্টোরেজ থেকে আবার কিন্তু গেট করতে পারবো আমরা, যেখান থেকে আবার গেট করতেছি লোকাল স্টোরেজে কি আছে সেটা চেক করতেছি। তো লোকাল স্টোরেজে কিন্তু যতবার আমরা বাটন ক্লিক করবো ততবার লোকাল স্টোরেজে সেট হচ্ছে, ওই কাট কি এর মধ্যে ভ্যালু হিসেবে সেট হচ্ছে। আর কাট কি এর ভ্যালুটাকে আমরা আবার এখান থেকে গেট করে তারপর কি করতেছি সেটাকে আবার আমাদের সিলেক্টেড কোর্স এর মধ্যে সেট করতেছি, কখন, যখন আমাদের কি করা হবে, রিলোড করা হবে পেজটাকে, রিলোড করলেই আমরা এখান থেকে গেট করব। এই যে গেট গেট কাটের মাধ্যমে আমরা গেট করতেছি, গেট করে আবার সেট করতেছি, যতবার রিলোড করব ততবার ইউসিপেক্ট আমাদের কল হবে। আর ইউসিপেক্টের ভিতরে কি আছে, যে কোডগুলো আছে সেই কোডগুলো এক্সিকিউট হবে। ইউসিপেক্টটা যতবার রিলোড করব তারপর গেট কাটটা কোড মানে কল হবে। আর গেট কাট কল হলে লোকাল স্টোরেজে যদি কোনো সিলেক্টেড কোর্স থাকে তবে সেটাকে আমরা পাবো, সেটাকে এই যে এই ফাংশনের মাধ্যমে পাবো, পাওয়ার পরে ওইটাকে আমরা আবার কি করতেছি, আমাদের যে স্টেট আছে স্টেটের মধ্যে আমরা আপডেট করে দিচ্ছি। আবার যদি স্টেটের মধ্যে আপডেট করলাম ভালো কথা, তারপর আমরা যদি আরো নতুন কোনো কোর্স আবার সিলেক্ট করি তাহলে সেই নতুন কোর্সটা আবার সিলেক্ট হবে, তাহলে সেটা স্টেটের মধ্যে আপডেট হবে, প্লাস কোথায় আবার সেট হবে নতুন কোর্সটা, নিউ সিলেকশন যেটা আসবে, নিউ সিলেকশনটাকে আমরা আবার মানে অ্যাড করে দেবো লোকাল স্টোরেজে। তাহলে এতটুকুই কাজ। তো একটু পেশালা কাজ এটা, তো আমরা একটু দেখি যে আমাদের এটা কাজ করতেছে কিনা, কাজ করলে তো ভালো, না করলে আবার ভেজাল হবে। যাই হোক আমাদের এটা এতটুকু আমরা ওপেন করে রাখি, আর এখান থেকে আমাদের ডিভাইসটাকে আমরা অফ করে দিই, তাহলে কোর্সগুলোকে দেখতে পাবো। তো বর্তমানে আমরা যদি এখানে যাই গিয়ে একটু কার্ডে দিলাম, দেখেন কার্ড চলে আসছে, কিন্তু কার্ডের মধ্যে আমরা যদি একটা ক্লিক করি তাহলে দেখেন একটা একটা অবজেক্ট আসছে, সেই অবজেক্টের মধ্যে কি আছে, এই যে কি একটা আছে, ইমেজ আছে, অনেক কিছু আছে তাই না। এই যে দেখেন পুরো একটা কোর্সের অবজেক্ট চলে আসছে। আরেকটা যদি সিলেক্ট করি, আরেকটা সিলেক্ট করলে, ও এটা অলরেডি সিলেক্ট করা হয়েছে না, আরেকটা সিলেক্ট করতেছি, আরেকটা অবজেক্ট আসতেছে, যে কি প্রথমটা 2 নাম্বার করছিলাম, তারপর 1 নাম্বার করছি, তারপরে 3 নাম্বারটা করতেছি, 3 নাম্বার আসছে দেখেন। এভাবে আমাদের সবগুলো এভাবে স্টোর হচ্ছে। আমরা যখন রিলোড করব, রিলোড করলে আবার কি হবে, রিলোড করলে মেবি এখানে একটা প্রবলেম হতে পারে। আমরা কার্ডের মধ্যে গেলাম, গেলে এখানে আমরা ডেটাগুলোকে দেখতে পাচ্ছি সুন্দরভাবে। একবার যদি রিলোড করে দিই তাহলে দেখি কাজ করে কিনা। রিলোড করলে এই যে কাজ করছে কিন্তু দেখেন, ঠিক আছে না এবার সবকিছু। আমরা যদি আরেকটা কাজ করতে পারবো, আমাদের কি কাজ, আমরা এখান থেকে দেখেন 1 নাম্বারটাকে রিমুভ করে দিলাম, এখান থেকে রিমুভ হয়েছে, বাট এই যে এখান থেকে রিমুভ হয়নি। তো 1 নাম্বার, এই 2 নাম্বার, 3 নাম্বার সবগুলোকে রিমুভ করে দিলাম, সব রিমুভ করছি, বাট লোকাল স্টোরেজ বুঝতেই পারেনি যে ইউআই থেকে রিমুভ হয়ে গেছে। তো আমরা যদি এখানে রিলোড করি তাহলে দেখেন আবার চলে আসবে সবগুলো, তার কারণ লোকাল স্টোরেজ থেকে তো আবার ডেটাগুলোকে গেট করে নিয়ে আসবে, নিয়ে আবার ইউআই তে শো করাবে। তো দেখেন যতবার আমরা রিমুভ করতেছি, রিমুভ ফাংশনের মধ্যে গিয়েও আমাদের আরেকটা কাজ করতে হবে। রিমুভ ফাংশনের মধ্যে গিয়েও আমাদের কি করতে হবে, ওই যে যে কার্ডটা আছে না, এই কার্ডের মধ্যে থেকে ডেটাগুলোকে আবার মানে পুনরায় আবার ওখান থেকে যেগুলোকে রিমুভ করতেছি সেগুলোকে আপডেট করার পরে আমাদের মানে কাজটা এখানে খুব একটা সিম্পল। দেখেন সিলেক্টেড কোর্সের মধ্যে কি করতেছিলাম, এই যে সিলেক্ট, যে কি বলছে সিলেক্ট, সরি এটা সিলেক্ট আফটার রিমুভ তাই না। তো এই যে দেখেন সিলেক্ট আফটার রিমুভ যে ফাংশনটা ছিল, সরি একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের মধ্যে আমরা কি পাচ্ছিলাম, ফিল্টার করতেছিলাম আমরা, যে 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 কার্ডটাকে বা যে কোর্সটাকে আমরা রিমুভ করব সেই কোর্স বাদ দিয়ে বাকিগুলার একটা অ্যারে তৈরি করবো, করে এর মধ্যে রাখবো। তার মানে যে রিমুভ করার পরে যদি 4টা কোর্স থাকে, 4টার মধ্যে আমরা একটাকে রিমুভ করলাম, তাহলে কয়টা হলো, 3টা। এই যে একটা রিমুভ করছি, করার পরে যে 3টা কোর্স থাকলো, সেই 3টা কোর্সের 3টা কোর্স থাকলো মানে কি 3টা অবজেক্ট থাকলো, সেই 3টা অবজেক্ট কার মধ্যে থাকবে, এই যে
এই একটা যে আমাদের ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলের ভ্যালু হিসেবে থাকবে, একটা অ্যারে থাকবে, একটা অ্যারে আকারে সেগুলোকে পাবো। তার মানে সেম কাজটা যে এখানে যে কাজটা করলাম না, এখানে যে কাজটা করতেছিলাম অ্যাড করার সময় আমরা একটা নতুন মানে একটা কি অ্যাড করার সময় যদি ৩টা থাকে তাহলে ৪টা হচ্ছিল, আর ওই ৩টা আগে ছিল, ৩টা পরে হলো, আবার অ্যাড করার পরে একটা, অ্যাড করার পরে ৪টা হলো। তো এই ডেটাটা, আপডেট ডেটাটা আমরা কোথায় পাচ্ছিলাম? এই নিউ সিলেকশন এখানে পাচ্ছিলাম। কালকে আমরা এই বিষয়গুলো এক্সপ্লেন করছি কিন্তু। আর এখানে যখন আমরা রিমুভ করতেছি তখন যদি ৪টা ডেটা থাকে তাহলে একটা রিমুভ করলে ৩টা হয়ে যাবে। তো ওই ৩টা হওয়ার পরে যে ডেটাটা সেটা কোথায় থাকতেছিল? এইখানে। তো এই যে দেখেন, আমরা কিন্তু রিমুভ করার পরে যে আপডেট ডেটাটা পাচ্ছি, সেই আপডেট ডেটাটা বা যে আপডেট অবজেক্টটা আমরা পাচ্ছি, সেই অবজেক্টটাকে আমরা এখানে আবার সেট করে দেব কোথায়? এই যে এই জায়গায় সেট করে দেব। তো এখানে নিউ সিলেকশন বললে আমরা কোনো কিছু থাকবে না। আমাদের এই যে সিলেক্ট আফটার রিমুভ, মানে রিমুভ করার পরে ৪টা যদি থাকে, একটাকে রিমুভ করলাম তাহলে ৩টা ডেটা হবে। তো ওই ৩টা ডেটা আমরা পাচ্ছি কোথায়? এর মধ্যে একটা অ্যারে আকারে পাবো। তো সেই অ্যারেটাকে স্ট্রিংগিফাই করে আমরা আবার লোকাল স্টোরেজে সেট করে দেব। আমাদের কাজ একদম শেষ। দেখেন এবার। তো এবারে আমরা যদি একবার রিলোড করি তাহলে ৪টা ডেটা ছিল, ৪টাই থাকবে। ওকে, তো দেখেন এখানে যে ৪টা ডেটা আছে, তো আমি এখান থেকে ১ নাম্বারটাকে রিমুভ করব এবার। ১ নাম্বারটাকে রিমুভ করব। গেছে না ১ নাম্বার? চলে গেছে। তাহলে এই যে ৩টা কোর্স দেখাচ্ছে এখন। তারপর আমরা লাস্টটা যে ২ নাম্বার যে কি আছে না ৪, এই ৪ কি যেটাতে আছে সেটাকে আমরা রিমুভ করতেছি। চলে গেছে দেখেন। চলে যাচ্ছে। এখান থেকেও যাচ্ছে। তাহলে এখন বর্তমানে কয়টা আছে? ১ টা আছে। আমরা যদি রিলোড করি তাহলে ওই একটাই থাকবে। দেখেন ১ টা আছে। তাহলে আমরা কিন্তু রেসপন্সিভ বাদ দিয়ে আর এই যে ২ টা টপিক আমাদের এখনো বাদ থাকলো। একটা হচ্ছে গিয়ে হ্যাশ যে কি বলে যে হ্যাশ লিঙ্ক এর বিষয়টা আছে। আর আরেকটা আছে রেসপন্সিভ করার বিষয়, আরেকটা হচ্ছে ডিপ্লয়মেন্ট। তো এই ৩ টা টপিক নিয়ে আমরা আলোচনা করব নামাজের পরে। তো নামাজের জন্য একটা ব্রেক থাকবে, আজান দিয়ে দিছে। তো এই বিষয়টা লোকাল স্টোরেজ এর বিষয়টা তো ক্লিয়ার হইছে না? এতটুকু ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। না ভাই, বুঝছি। লোকাল স্টোরেজ একদমই সহজ। যদি একটা অ্যারে পুরো অ্যারেটাকে যদি মানে স্টোর করে না তাহলে সহজ হবে। আর যখন আমাদের কোয়ান্টিটি থাকবে তখন একটু মানে বিষয়টা একটু ট্রিকি থাকে। তো কোয়ান্টিটি মানে থাকবে এই মতো একটা প্রজেক্ট আমরা করব। আজকেই করতে পারি। তো ওই প্রজেক্টে গিয়ে লোকাল স্টোরেজটা আরো ক্লিয়ার করা হবে। তো আশা করি এখন বুঝতে পারছেন বিষয়টা। তো একবারে এই কোডগুলো দেখবেন, ভিডিও দেখবেন, কোড দেখবেন, দেখে একটু প্র্যাকটিস করে নেবেন তাহলে হবে। প্র্যাকটিস করতে হবে ভাই। কনসেপ্টটা হয়তো বা এখানে ক্লিয়ার হবে, কিন্তু বিষয়টাকে মনে রাখার জন্য বা বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য, আরো বেশি ক্লিয়ার করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস না করলে কিন্তু কোনোভাবেই মানে ভালোভাবে বোঝা সম্ভব না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো লোকাল স্টোরেজ নিয়ে আমাদের এই ভিডিও লেন্থ হলো অনলি ওই যে ২৫ মিনিটের মতো। তো এই ২৫ মিনিটের ভিডিওটা লোকাল স্টোরেজ যখনই ভুলে যাবেন এই ২৫ মিনিটের ভিডিওটা দেখে নেবেন, তাহলে লোকাল স্টোরেজ আবার এখানে ক্লিয়ার হয়ে যাবে। তাই না? আর লোকাল স্টোরেজ কিন্তু এখানে শেষ না। লোকাল স্টোরেজ এর মধ্যে অবজেক্ট স্টোর করাটা একটু তুলনামূলক একটু ডিফিকাল্ট। তো ওইটাকে আমরা দেখব। আমাদের নেক্সট যে আরেকটা প্রজেক্ট করব সেই প্রজেক্টে আমরা দেখতে পারি ওইটা। তো এখন যে অ্যারে স্টোর করার বিষয়টা মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এই রেকর্ডিংটা স্টপ করে দিব। দিয়ে আমরা নামাজের পরে আবারও শুরু করব। তো নামাজের পরে আমাদের এই হ্যাশ লিঙ্ক নিয়ে আলোচনা থাকবে, রেসপন্সিভ থাকবে আর ডিপ্লয়মেন্ট থাকবে। এই ৩ টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো খুব বেশি সময় লাগবে না। হ্যাশ লিঙ্ক তো ওইটা ২ মিনিটে শেষ হয়ে যাবে। আর একটা হচ্ছে গিয়ে কি আছে? ২ মিনিট কোথায়? ওই যে ১০ মিনিট মনে হয় লাগবে শুধু হ্যাশ লিঙ্ক ইনস্টল হতে। যেহেতু আমাদের পিসির অবস্থা। তো যাই হোক, যতটুকু সময় লাগবে। আমি নামাজের পরে এসে এই ওই যে একটা হ্যাশ লিঙ্ক এর একটা প্যাকেজ আছে সেটাকে ইনস্টল করে ফেলবো। ইনস্টল করে তারপর সেশন শুরু করব। ওটাকে আগে ইনস্টল করব। তারপর ওইটা ইমপ্লিমেন্ট করার পরে আমরা রেসপন্সিভ করব, দেন ডিপ্লয়মেন্ট করব। তো এই ২ টা কাজ করলে আমাদের একদম পুরো রিঅ্যাক্ট এ যা ছিল সবগুলা এই একটা প্রজেক্টের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করে ফেলছি। সুতরাং এই একটা প্রজেক্ট যদি কেউ ভালোভাবে করেন তবে রিঅ্যাক্ট এর মোস্ট অফ দা টপিক কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মানে ভাই, এগুলো কি সবগুলো ইউটিউবে আপলোড করছেন? সব ইউটিউবে আপলোড করা আছে ভাই। শুধুমাত্র এই যে এখন বর্তমানে যেটা হলো সেটা আপলোড করা হয়নি। এটাও আপলোড করে ফেলবো আমি কিছুক্ষণের মধ্যে। আর ইউটিউবে দেখেন যে ১৭ টা পার্ট আছে এই প্রজেক্টের। এই পুরো প্রজেক্টটার ১৭ টা পার্ট আছে বর্তমানে। সেগুলা দেখে নিতে পারেন। এখন এই যে আরো ৩ টা পার্ট হবে আমাদের। এই ৩ টা পার্টের মধ্যে রেসপন্সিভ সহ, ডিপ্লয়মেন্ট সহ সবকিছু থাকবে। একটা ফুল রিঅ্যাক্ট এর প্রজেক্ট করা হইছে। রিঅ্যাক্ট এর মধ্যে যা কিছু আছে সবকিছু দেখানো হইছে। একদম রিঅ্যাক্ট এর ৯০ থেকে ৯৮ মানে ৯৫ টু ৯৮% বিষয় এই প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে। এতদিন পর্যন্ত রিঅ্যাক্ট এর যা কিছু শিখছেন সবকিছু এই প্রজেক্টের মধ্যে পাবেন। এই প্রজেক্টটা পুরোটা যদি কমপ্লিট করতে পারেন, রিঅ্যাক্ট নিয়ে আর টেনশন করতে হবে না। পুরোটা কমপ্লিট করতে হবে, বুঝে কমপ্লিট করতে হবে। ভিডিওগুলো ইউটিউবে দেওয়া আছে। সেশনে যারা মানে একদম ফার্স্ট টু লাস্ট ছিলেন তাদের তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আমাদের সেশন মিস করেন না একজন ভাই, মাহফুজ জামান ভাই। ভাই আজকেও আছেন আপনি? মাহফুজ ভাই আছেন?
রেকর্ডিং অফ করছেন? হ্যাঁ, রেকর্ডিংটা অফ করে দেই, আর রেকর্ডিং অফ করা হয়নি। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ভিডিওতে ওই টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে যেগুলো বললাম। আচ্ছা ভাই।